তো অনেক দিন পর আমরা যাচ্ছি আজকে রায়গঞ্জের একটা বিয়ে বাড়িতে। সো চলো তোমাদেরকেও নিয়ে যাই। সবার প্রথম হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুইন্স ফ্যামিলি আড্ডা ব্লগ। হ্যাঁ, আমি আলমারি খুলবো আর আমার আলমারি থেকে কিছু পরবে না, এমনটা কি হয়? কখনোই হতে পারে না। যাই হোক, শাড়ি বের করে পরেও নিলাম, মেকআপ টেকআপ করে রেডিও হয়ে গেলাম। বাট হেয়ার স্টাইলটা আর করা হলো না। ভাবলাম হেয়ার স্টাইল করবো, কিন্তু আমি যখন রেডি হয়ে এসেছি ততক্ষণে সবাই বাড়ি চলে গেছে, কারণ আমার আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছে আমার ছেলেদেরকে রেডি করে। যাই হোক, দেখো আমরা বিয়ে বাড়িতে পৌঁছেও গেছি। আর এই যে বিয়ে বাড়িতে দেখো কত শান্ত শিষ্ট হয়ে দাঁড়িয়ে রয়েছে আমার করণ অর্জুন, মানে ঈশান আর রুদ্র। বিয়ে বাড়িতে এসেছি একটু পোজ পাজ নিয়ে ছবি তুলবো না, এমনটা কি হয়? তো দেখো এই যে আমি একটু ছবি তুলবো বলে পোজ দিচ্ছিলাম, কিন্তু ওটা ভিডিও হয়ে গেছিলো। যাই হোক, ভালোই হলো, এটা আমার ভিডিওর ক্লিপে অ্যাড হয়ে গেল। আর এখানে আমি আমার ছেলেকে নিয়ে দাঁড়িয়ে রয়েছি, দুই ছেলেদেরকে নিয়ে। একজনের চেনাশোনা ছিল, সে আমায় জিজ্ঞেস করলো ভালো আছে নাকি, তাকে আমি বললাম যে হ্যাঁ ভালো আছি। সো যাই হোক, এবার বিশ্বাসবাবু আমাদের জন্য একটুখানি পকোড়া আনতে গেছিলো, আর আমি একটু চারিদিকের মহলটা তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম। আর দেখো ভেতরে যেন ভীষণ গরম, সবাই ঘেমে যাচ্ছিলো যেন, আমরাও ঘেমে যাচ্ছিলাম। মানে আমি চুল ছাড়া দিয়ে এসেছিলাম, শীত মানে এখন তো একটু বসন্ত সিজন, হালকা হালকা শীত থাকে, কিন্তু ভেতরে রীতিমতো গরম লাগছিল। দেখো আমার রুদ্রর মাথা বারবার ঘেমে যাচ্ছিল, রুদ্র ঈশান। বিশ্বাসবাবু কী করছিল, বারবার করে তার মাথার মানে কপালে যে ঘামগুলো সেগুলো মুছে দিচ্ছিল। আর এই যে আমরা পকোড়া খাচ্ছি, আর যেন এক সাইডে নাচানাচি হচ্ছিল। তো অর্কেস্ট্রার ওরকম কিছু একটা হচ্ছিল। এই যে আমার ছেলেরা সেই সব গানে নাচতে শুরু করেছে, আর তার সাথে ওদের সঙ্গী একটা বুনুকেও পেয়ে গেছে। এবার বুনুকে নিয়ে ওরা তিনজন মিলে এখন মানে দুজন মিলে নাচের চেষ্টা করছে, কিন্তু বুনু কিছুতেই নাচছে না। তো আমার ঈশানবাবু একটু বুনুকে বলবে, এই যে তোমরা দেখতেই পাবে, এই যে বুনুর হাতটা ধরে, এই দেখো বুনুকে বলছি কি বুনি নাচো নাচো, কিন্তু বুনির মুড নেই। বাট আমার দুই ছেলের ফুল মুড, এতটাই ওদের মুড, যারা ধরো নর্মালি বিয়েতে ফটোগ্রাফি করছিল, ইভেন তারা যখন ভিডিও করছিল, তারা আমার ছেলের ভিডিও করতে আসছিল, আর বলছিল কি ওদের তো ফুল এনার্জি। যাই হোক, আর দেখো আমি দেখো ঘেমে যাচ্ছি, দেখো ভেতরে কিন্তু ভালোই গরম ছিল, যেটা বললাম দেখো রীতিমতো আমি ঘেমে যাচ্ছি। যাই হোক, আমার ছেলেদেরকে এনকারেজ করার জন্য আমিও একটু ওদেরকে একটু যোগ দিলাম যে বাবা নাচো নাচো, কারণ কি করবে ওরা, বাচ্চা মানুষ না নাচলে শুধু এদিক ওদিক চলে যাচ্ছিলো। ওই জন্য আমি বলছিলাম কি নাচ, একটু নাচানাচি করলে একটা জায়গায় তো কিছুক্ষণ দাঁড়িয়ে থাকবে। ওই যে আমি ওদেরকে বলছিলাম যে নাচো নাচো, এমনি এমনি করে নাচো, তাহলে মানে নাচের তালে থাকলে একটা জায়গায় চুপটি করে দাঁড়িয়ে থাকবে, নইলে বারবার করে কখনো এদিকে নইলে কখনো ওদিকে ছুটে ছুটে চলে যাচ্ছে। আর এখানে ফুল এনজয়টা কি করব, শুধু এদিক ওদিক ওরা চলে যাচ্ছে, ওদের দুজনকে আমরা দুজন মিলে দুজনকে সামলাচ্ছি। যাই হোক, অনেকক্ষণ ধরে আমাদের নাচানাচি হলো, মানে আমাদের তো না, আমার ছেলেদের নাচানাচি হলো। আর নাচানাচির ফাঁকে ওই যে আমার ঈশান যেটা করে, এত সুন্দর সুন্দর লাইট জ্বলছে, একটুখানি ধরবো না এমনটা কি হয়? ওই যে দেখেছে, যখনই দেখছে কেউ দেখছে না, টুক করে সেটু লাইটটায় হাত দিয়ে নিল। যাই হোক, ওর বাবা বলছে আর নাচতে হবে না, কারণ আমাদের লেট হয়ে যাচ্ছে, এবার আমাদেরকে বাড়িও যেতে হবে। তো আমাদের নাচানাচি কমপ্লিট। তো এখন চলে এলাম আমরা ওপরে খাবার সেকশনে। যেন ওই খাবার যেখানে মানে খাবার যেখানে টেবিল ছিল, সেই জায়গাটা না খুব সুন্দর করে সাজানো ছিল। চলো তোমাদেরকেও দেখাবো। আসলে আমরা ফুল ভিডিওস করতে পারছিলাম না, কারণ হচ্ছে ওই যে আমরা দুজনেই ছিলাম, ওদের দুজনকে সামলানোর জন্য। আমাদের চারজনের মানে আমাদের ফ্যামিলিটাই নিমন্ত্রণ ছিল, আমাদের সাথে বড় কেউ ছিল না। তো যাই হোক, প্রপার ব্লগিং করতে পারিনি, ভিডিওস দিতে পারিনি, বাট একটু একটু করে না শ্যুট করেছি। দেখো এই প্যান্ডেলটা কত সুন্দর, তাই না? যেখানটা খাবার জায়গা, এটা সেই জায়গাটার প্যান্ডেল, কত সুন্দর তাই না? আর এই যে এটা হচ্ছে আমাদের বাইরের গেটটা। যাই হোক, প্যান্ডেলটা কিন্তু খুবই সুন্দর, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আর এই হচ্ছে আজকের ফুল ব্লগ। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। আর একটা জিনিস দেখো, এখন কিন্তু রাত 12:30 কি একটা না, 1:45 বাজবে। আমার ছেলের একটু ভয় আছে, দেখো হাতের মধ্যে আইসক্রিম নিয়ে গটগট করে হেঁটে যাচ্ছে। দেখো দুই ভাই, ঈশানের মনে পড়লো আইসক্রিম ওর হাতে নেই, উনি আবার এসেছে আমার কাছে আইসক্রিম নিতে। এই যে চললো ওনারা, দেখো রাস্তায় কেউ নেই, মাঠ তো পুরো ফাঁকাই। যাই হোক, দেখো আমি দেখাচ্ছি, রাস্তাঘাট পুরো ফাঁকা, তবুও ওনাদের একটুও ভয় নেই। আর এটা হচ্ছে বিয়েবাড়ির কিছু পিকচার্স। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার।